চল, এত বড় সাহস তো! ওকে কিছু করো না, প্লিজ প্লিজ প্লিজ, ওকে কিছু করো না। চিল্লাবেন না, চিল্লালে কিন্তু একদম গলা টাইপ মাইরা খাবো। আমি আমার ভাইরে খুঁজতে এই শহরে আইছি। হ্যাঁ বলো। যদি আপনি আমার ভাইরে রাস্তাঘাটে দেখেন তাইলে কইেন যে তার বোন খুব কষ্টে আছে। আর ভাই কইতো পুলিশ নাকি সব কিছু পারে। আপনি একটু আমার বাইরে খুঁজতে একটু সাহায্য করেন না? শোনো, এই শহরে তো কোটি কোটি মানুষ বাস করে, তাকে খুঁজতে হলে তো আমার একটা ছবি লাগবে। তোমার কাছে কি কোনো ছবি আছে? ছবি? ছবি তো নাই স্যার। তাহলে তুমি একটা ছবির জোগাড় করো, আর ছবি পেয়ে গেলে তখন আমার কাছে এসো, আমরা অবশ্যই তোমার ভাইকে খোঁজার চেষ্টা করব। বোন গো, আমার সাথে যদি তোমার লকআপে দেয়া হয় তাহলে আমি বৃত্তান্ত খুলে কবর। চলেন। তাহলে আসি সাদেক সাহেব। জি, থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ওদের নিয়ে চলো, চল চলো। ওয়াও মামনি, নতুন আইটেম রান্না করেছো? হ্যাঁ বাবা, ভাবলাম যে আজকে নাস্তা একটা নতুন আইটেম বানাই। দেখো তো বাবা, দেখতে কেমন হয়েছে? কি নাম এটা? বুরিটোস। দেখো, কি স্মেল! খাও মা, আপনাকে একটা দেই। কি সব আজে বাজে খাবার দাবার বানানো শুরু করেছো? এইসব খেয়েই তো আজকাল সবার রোগবালাই হয়ে থাকে। আমাদের সময় এসব আজে বাজে খাবারও ছিল না, রোগবালাইও ছিল না। মা, আপনি তো কয়েকদিন আগে বললেন যে নাস্তায় নতুন কিছু বানাতে, সেজন্যই তো এই আইটেমটা করলাম। মা, হয়েছে হয়েছে, আমার উপর আর দোষ চাপাতে হবে না। দাও দেখি তোমার কি বুড়ি টোস না বুড়া টোস। জি মা। উফ, কাল যা হাঙ্গামা হলো, ভাগ্যিস আজকের দিনটা ছুটির দিন। কি এটা? এটা নাস্তায় নতুন একটা আইটেম বানিয়েছি, বুরিটোস। খেয়ে দেখো না কেমন হয়েছে। রুটি কই? আজ রুটি বানাওনি? রুটিও বানিয়েছি। রুনা, বিয়ের এত বছর পরও তুমি জানো না যে নাস্তার টেবিলে রুটি না দেখলে আমার মাথা গরম হয়ে যায়? জানো না? তোমার সাহস কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমি তো, আমার মাথা গরম হলে তার পরিণতি কি হয় তুমি ভুলে গেছো? তুমি চাও না আমি ভালো থাকি, চাও না? না, যাও রুটি নিয়ে এসো। তুমি এসব কি খাচ্ছ মা? হ্যাঁ, ডক্টর না তোমাকে রুটি ছাড়া অন্য কিছু খেতে বারণ করেছেন? খাবারটা কিন্তু দেখতে ভালোই। মা, এসব যেন তোমাদের আর কাউকে কখনো খেতে না দেখি। আয়ান, হোয়াটস রং উইথ ইউ? এগুলো খেয়ে তুমি ক্রিকেটার হবে? এগুলো কি হেলদি ব্রেকফাস্ট পাপা? লুক এট মি, আমার দিকে তাকাও আয়ান। কাল থেকে আমি তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্টের ব্যবস্থা করব, কেমন? ক্রিকেটাররা যা যা খায় তুমিও ঠিক তাই দিয়ে খাবে। তুমি জানো তো ক্রিকেটাররা কি কি খায় ব্রেকফাস্টে? একদম মায়ের মতো স্বভাব হয়েছে তোমার। যেটা জানা দরকার সেটা ছাড়া সবকিছুই জানে। আচ্ছা শোনো, বিকেলে আয়ানকে রেডি করে রেখো, ওকে নিয়ে বাইরে যাব। ওকে নিয়ে আবার কোথায় যাবে?
ওই এলাকার ক্রিকেট ক্লাবে মা। আয়নকে ওখানে ভর্তি করে দেবো, এখন থেকে ও মাঠেই প্র্যাকটিস করবে। ঠিক আছে পাপা? ইয়েস পাপা। তুমি নিয়ে নাও। আচ্ছা দাও। মনি, এগুলো তুই খেয়ে ফেল, যা। এই রুনা, ওকে রুটি দিচ্ছ কেন? কাজের মেয়েকে কেউ রুটি খেতে দেয়? জি মা। রাতের বাসি ভাত থাকে না, ওগুলো তো ফেলেই দাও, ওগুলো ওকে খেতে দেবে। ঠিক আছে মা, তাই দেব। আপনি খেয়ে নেন। আর শোনো, ভাতটা বেশি করে দেবে, তরকারিটা কম দেবে, নাহলে ওদের জিহ্বা বেড়ে যাবে, অভ্যাস খারাপ হয়ে যাবে। খালাম্মা, আপনি আমার ভাতে দিয়েন, আমার ভাতে ভালো লাগে। দাদু ভাই, খাওয়া। হ্যাঁ, মেয়েটাকে একটু চোখে চোখে দেখো তো। শুধু মেয়েটাকে কেন, সবাইকে আমি চোখে চোখেই রাখি, বিশেষ করে এ বাড়িতে যারা বাইরে থেকে আসে। আর আরেকটা বিষয়, ওই বাসার সিকিউরিটি সিস্টেমটা পাল্টে ফেলতে হবে। সিকিউরিটি সিস্টেম? সিকিউরিটি সিস্টেম কি বদলাবে? বুঝলাম না। তোমার না বুঝলেও চলবে। এমন ব্যবস্থা করব যাতে বাইরের শত্রু হোক বা ঘরের শত্রু হোক, আমার ক্ষতি করার আগে 10 বার ভাববে। তুমি কেমন আছো ভাই? কই আছো? তোমার যে অনেক দেখতে ইচ্ছা করে। আমি খুব ভালো আছি। দেখো না, কত বড় দালান বাড়িতে থাকি, 3 বেলা ভাতও খাই, সাথে তরকারি আছে। দেখো না, ভাতটা একটু ঠান্ডা, তোর কি হয়েছে? পেট তো ভরে। আমি শহরে পড়ছি, তোমার এবার খুঁজছে ভাই করবই আমি। খাবি? নে। আস্তে আস্তে করে খা, শব্দ করিস না। কেমন হয়েছে রে? অনেক মজা, এরকম মজার খাওয়া জীবনেও খাইনি। তবুও তো কারো কাছে ভালো লাগলো। কেউ খাই নাই, ভালো হয়েছে। আমি খামো, আরেকটা দিবেন খালাম্মা? নে নে, খা, ধর। আপনার রান্না যে খাবো, খুশি হয়ে যাবো। কিন্তু যাদেরকে খুশি করতে চাই তারা তো কেউ খুশি হয় না রে মনি। আপনার যদি খাওয়ানোর দোকান থাকতো, তাহলে দেখতেন মানুষ লাইন ধরে খাড়াই থাকতো এই বুড়িটোস কেনার জন্য। জানিস, ছোটবেলায় স্বপ্ন দেখতাম বড় হয়ে আমি একটা রেস্টুরেন্ট দেব।
প্রতিদিন মজার মজার সব আইটেম রান্না করব, সবাই খাবে আর প্রশংসা করবে। ছোটবেলা স্বপ্ন দেখতেন, এখন আর দেখেন না? খালাম্মা কইলেন না যে এখন আর দেখেন না কে? ছোটবেলার সব স্বপ্ন বড় হয় না রে, বড় হওয়ার পর ছোটবেলার সে স্বপ্ন আর বাঁচে না। স্বপ্ন তো স্বপ্নই, ছোটবেলায় হোক আর বড়বেলায় হোক। দেখেন আমি যেদিন অনেক বড় হমু, আমার মেলা টাকা থাকবো, তখন আপনার একটা বড় একটা হোটেল কিনা দিব। আপনি সারাদিন রানবেন আর মানুষকে খাওয়াইবেন। তাই? আচ্ছা দিস, এখন যাই, আয়নের রুমটা একটু গুছিয়ে আসি। খালাম্মা, সকালবেলা তো অনেক আপনি কাজ করছেন, এখন একটু জিরান, আমি যাইতাছি। বড় হমনি, বড় হলে সব বুঝবি। মেয়েদের সব স্বপ্ন পূরণ হয় না, সব স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা, কারো কারো কাছে স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যায়। বাবা সবকিছু নিয়েছো ঠিকঠাক মতো? জি বাবা। ভেরি গুড। আচ্ছা এবার আমাকে একটু হেঁটে দেখাও না, মানে ক্রিকেটাররা যেভাবে হাঁটে। কেন ওয়েট 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 ওয়েট, তুমি এরকম কুজু হয়ে হাঁটছো কেন বাবা? তুমি সোজা হও। বাবা ব্যাগের অনেক ওজন। আর ব্যাগের তো ওজন থাকবেই, কিন্তু ব্যাগটা তো তোমাকেই বহন করতে হবে। তো চেষ্টা করো, আর একটু স্ট্রেট হও, বুকটা টান টান করো, বুকটা টান টান করো। হ্যাঁ, টেলিভিশনে দেখো নি ক্রিকেটাররা কিভাবে কিডস ব্যাগ নিয়ে হাঁটে? ওইভাবে হাঁটো, স্মার্টলি হাঁটো। হ্যাঁ হ্যাঁ, একটু স্ট্রেট হয়ে দাঁড়াও। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা একটু এদিকটা এসে দাঁড়াও। এবার বলো তো ব্যাগটার ভেতর কি কি আছে? ব্যাগে ব্যাট, বল, গ্লোভস আর আর ব্যাগটা ঠিক মতো খুলে দেখো নি ভেতরে কি কি আছে। ব্যাগটা রাখো টেবিলের উপর। দিস ইজ ব্যাট। ব্যাট। তুমি জানো এটা দিয়ে কি করতে হয়, রাইট? ইয়েস বাবা। এটা হচ্ছে হেলমেট। হেলমেটের কাজ কি? আমাদের মাথা সেভ করে। মাথা সেভ করবে। হ্যাঁ, এবং হেলমেট পরলে হেলমেটের সামনের এই যে হুডটা আছে, এই হুডটা তোমার বলের দিকে কনসেন্ট্রেট করতে খুব সুবিধা করে, তোমার আইসাইট কনসেন্ট্রেট করতে সুবিধা করে হেলমেট। আজকে থেকে তোমার একটা নতুন জার্নি শুরু হবে। এতদিন বাবার সঙ্গে বাড়িতে প্র্যাকটিস করেছো টেনিস বলে, টেপ টেনিসে, কিন্তু আজ থেকে তুমি খোলা মাঠে গিয়ে প্র্যাকটিস করবে। তারপরে অনেক বড় মাঠে, দেশের সবচেয়ে বড় মাঠে, রাইট পাপা? জি বাবা। বসো এখানটায়। শোনো আয়ান, এই ছোট্ট এলাকা থেকে দেশ, দেশ থেকে বিদেশ, একটু একটু করে সারা পৃথিবী তোমাকে চিনবে। হ্যাঁ, মাঠের মাঠের হাজার হাজার দর্শক তোমার নাম ধরে চিৎকার করবে, তোমার নাম লেখা জার্সি পরবে। পৃথিবী দেখবে এক নতুন অলরাউন্ডারকে, এক নতুন মাশরাফিকে, যে কিনা অদম্য, লড়াকু,
দৃঢ়প্রত্যয়ী। হ্যাঁ, আজ থেকে পথ চলা শুরু হলো আরেক নতুন মাশরাফির। আয়ান, বাবা বলো, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করবে তো? বাবা, করবে তো আমার স্বপ্নটা পূরণ? ইয়েস পাপা। সাবাস, সাবাস। আমি জানতাম আজ থেকে শুরু হচ্ছে তোমার নতুন জীবন। হ্যাঁ, নতুন জীবন। মাশরাফি, মাশরাফি, উফ, কেন যে তোমার মতো হতে হবে? আমি কেন সুপারম্যান হতে পারবো না? তোমার কি মন খারাপ? না কইতে চলে নাই, আমি কাজের লোক। আমারে কইলেই কি আর না কইলেই কি? হ্যাঁ, আমার মন খারাপ, আমার অনেক মন খারাপ। কেন মন খারাপ কেন? খালুজান বকছে? পাপা তো আমাকে বকে। আর আজকে কি বলেছে জানো? আজকে বলেছে আমাকে নাকি ক্লাবে ভর্তি করবে। আর ক্লাবে ভর্তি করলে তো আমাকে প্রতিদিন মাঠেই খেলতে হবে। খেলতে হইব? এটা তো আরো ভালো কথা। খেলতে যাওয়ার কথা শুনে কি কেউ মন খারাপ করে নাকি? তুমি পুরা মাঠ দৌড়াইবা, পাখির মতো সুইটা বেড়াইবা। ইস, জানো গ্রামে যখন আমি আমার ভাইয়ের সাথে খেলতে যাইতাম কি যে মজা হইতো। খেলতে আমার ভালো লাগে না, আমার একটুও ভালো লাগে না খেলতে। কেন ভালো লাগে না কেন? ও বুঝছি, খালুজান খালি কয় এমনে খেলবা অমনে খেলবা, এই জন্য ভালো লাগে না। জানি না মনি, তুমি আমাকে একটা বুদ্ধি দাও, প্লিজ একটা বুদ্ধি দাও, যেন পাপা আমাকে আজকে আর মাঠে না নিয়ে যায়। তুমি আমার ছেলে, আমার রক্ত বইছে তোমার শরীরে। এই যে তুমি আজ মিথ্যে বলছো, অভিনয় করছো, ভান করছো, না, এসব তোমার ভেতর থাকবার কথা না। আয়ান, কে কে শিখিয়েছে তোমাকে সব? বলো, কে শিখিয়েছে?